আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই পুচকুর গল্প। তো পুচকুর হচ্ছে রাইস সেরেমনি। তো সকাল সকাল রেডি হয়ে চলে গিয়েছিলাম ওর বাড়ির উদ্দেশ্যে। কেন গিয়েছিলাম সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, মেকআপের জন্য যাচ্ছিলাম। তো কথা বলতে বলতে পৌঁছে গেলাম ওদের বাড়ির লোকেশানে। দেখো, রাস্তা থেকেই দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর একটা সাজানো ছিল, তাই আগের থেকেই ভিডিও নিচ্ছিলাম। এই যে ওখানে ওই পুচকুর একটা ফটো দেওয়া ছিল, ভীষণ কিউট দেখতে পুচকু। ওকে আমি আগেও দেখেছি, আমার স্যালনে এসেছিল ওর মা আর পিসির সাথে। তো আমি চিনতে পেরেছি। এই যে চলে এসেছি, দেখো ও ঘুমিয়েছে। ওর শরীরটা ভীষণ খারাপ ছিল, তাই ওকে ঘুম পাড়ানো ছিল। তাই আমি আর ওকে বেশি ডিস্টার্ব করিনি। যে দেখো ওর কত সুন্দর করে সাজানো গোছানো ছিল জিনিসগুলো ওর রাইস সেরেমনি, তাই জন্য। তো এই যে এসে গেছে বেবির পিসিমণি মেকআপের জন্য। মেকআপ হয়ে গেছে, বাট মেকআপ করতে করতে ভিডিওগুলো নেওয়া হয়নি। তো ওকে রেডি করা হচ্ছিল, দেখো পুচকুকে ওর রাইস সেরেমনির যে প্রোগ্রামটার জন্য ওকে রেডি করছিল ওর পিসিমণি মিলে। ওর মায়ের মেকআপটাও আমি অলরেডি করে দিয়েছিলাম। এই যে দেখো তোমরা, কেমন লাগছে অবশ্যই জানিও। ওর মা এরকম একটা লুক চেয়েছিল, তাই এরকমভাবেই আমি করেছি। তো ওর মা আর ওর পিসিমণি দুজনে মিলেই মেকআপটা করেছিল। তো ওদের থেকেই আমি রিভিউটা নিতে চাইবো, কেমন লেগেছে ওদের মুখ থেকেই শুনে নাও কেমন লেগেছে। তোমাদেরকে তো পুচকুর নামটাই বলতে ভুলে গেলাম। পুচকুর নাম হচ্ছে প্রাণসভি। তো প্রাণসভির জন্ম হচ্ছে আমেরিকায়, বাট বাড়ি এখানে। তো রাইস সেরিমানিটা এখানেই হয়েছিল। তো তারপরে ফিরে এসে আমি এই যে নেল এক্সটেনশানে কাজ করছিলাম, স্যালনে ছিল, খুব তাড়াহুড়ো করেই চলে এসেছিলাম। খুব বেশি ভিডিও নেওয়া হয়নি তাই ওখানকার, কারণ নেল এক্সটেনশানের জন্য ক্লায়েন্ট এসে বসছিল স্যালনে, ওই জন্য তাড়াহুড়ো করে চলে এসেছি। এই নেল এক্সটেনশানটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এবং তোমরা যারা যারা এই সুন্দর সুন্দরভাবে নেল এক্সটেনশান করতে চাও আমার থেকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। আমার স্যালনের লোকেশানটা হচ্ছে এগরা দীঘা মোড়ে, পূজার স্যালন অ্যান্ড মেকআপ স্টুডিও। অবশ্যই তোমরা ভিজিট করো এবং ভালো ভালো অফার আছে, ওগুলো নিয়ে নাও। নেল এক্সটেনশানের কাজটা শেষ করার পরেও স্যালনে আরও অনেক কাজ ছিল, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, অনেক কাজ ছিল। তো সেই সব কাজ এক এক করে কমপ্লিট করে নিয়েছিলাম। দেখো কি কি কাজ ছিল। স্মুথনিংয়ের কাজ ছিল দুটো, এই যে এটা একটা। তো তোমরা জানিও স্মুথনিংয়ের রেজাল্টটা কেমন হয়েছে। আরও একজনের স্মুথনিংয়ের রেজাল্ট দেখাচ্ছি, এই যে দেখো। তো এইগুলোর কাজ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।